আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসী ক্যাডাররা, হেলমেট বাহিনীরা আবার ফিরছে, তাদের সাথে একসাথে মিলেমিশে করছেন। আমরা কিন্তু সবকিছু জানি। প্রশাসনকে বলছেন ওয়ালিদের ইতিহাস থেকে শেখেন, এই দজ্জালকে যদি পুনর্বাসনের চেষ্টা করেন, দজ্জাল পুনর্বাসিত হবে না, আপনারা নির্বাসিত হয়ে যাবেন। অতএব আমরা বলছি, এখানে আজকে 11 দলের ঐক্যের শীর্ষ নেতা, সংসদের বিরোধী দলীয় নেতাকে আহ্বান করছি, দয়া করে সংসদে বিল উত্থাপন করেন। 11 দলের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে যারা তালবাহানা করছে, জুলাই গণ অভ্যুত্থানকে প্রতিদিন গণমাধ্যমে, টকশোতে, বিভিন্ন নাটক, সিনেমায় কিভাবে করে উপস্থাপন করছে, ফেসবুকে, অনলাইনে ছোট করছে, শত শত হাজার হাজার শহীদ আহত যোদ্ধাদেরকে জীবন নিয়ে খেলামেলা করছে, তাদের বন্ধ করবার জন্য আইন করে অবিলম্বে এই লোকগুলোকে আইনের আওতায় আনেন, ফৌজদারি বিচারের মুখোমুখি করেন। তা না হলে রাস্তার জনগণ যেদিন এই ধরনের বাটপার আওয়ামী ব্রিটেনের বুদ্ধিজীবীদেরকে রুখে দাঁড়াবে, সেদিন মব জাস্টিসের কথা আপনারা বলতে পারবেন না। ঠিক একইভাবে 2 বছর পেরিয়ে গেছে, এখনো শহীদদের তালিকা হয় নাই, এখনো আহত প্রতিবন্ধী যোদ্ধাদের তালিকা হয় নাই, তাদের পুনর্বাসন করা হচ্ছে না। যাদের যেই সংগঠনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উপরে দায়িত্ব ছিল তাদের পুনর্বাসন করবার, সেই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন গত 5 মাস ধরে বেতন পাচ্ছে না। এগুলো হচ্ছে সরকারি দলের গণ অভ্যুত্থান নিয়ে টালটালি করার ইতিহাস। আমরা আপনাদেরকে বলছি, অবিলম্বে এই পুনর্বাসন করবার জন্য যেই টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল তাদেরকে সেই বরাদ্দ দিতে হবে। আমাদের শত শত হাজার হাজার জুলাই নেতাদের পুনর্বাসনের যে আকাঙ্ক্ষা এবং ওয়াদা জাতির কাছে রাখা হয়েছিল, সেগুলো ব্যত্যয় কোনোভাবে ঘরা যাবে না। আর সর্বশেষ বলছি, বরিশাল বিভাগের উন্নয়ন যে অনেকগুলো দাবি ছিল, যেগুলো নিয়ে আমি গত 2 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার এর সাথে দেনা পাওনা করেছি, ন্যায্য অধিকারের জন্য উপদেষ্টাদের দরজায় দরজায় গিয়েছি। যেই প্রকল্পগুলো পাশ হয়েছে সেগুলো শুনলাম এই বাজেটে নাকি আবার কারণে রাস্তার এগুলোকে অবিলম্বে ঠিকঠাক করতে হবে। বরিশালের যুবক সম্প্রদায়দের জন্য চাকুরি, কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য আমরা এখানে ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট প্রণোদনার জন্য দাবি করেছি। ভোলার গ্যাস ক্ষেত্রের 30% হিস্সা ন্যূনতম বরিশাল বিভাগে তরুণদের জন্য খরচ করতে হবে, যেন আমার তরুণরা চাকরি বাকরি এবং কর্মসংস্থানের বাইরে না থাকে। ঠিক এইভাবে আমরা দাবি করছি, বরিশালকে ঢেলে সাজানোর জন্য যেই ওয়াদা প্রত্যেকটা সরকার করেছে, ইনক্লুডিং এখনকার যিনি সরকার আছেন, আপনাদের ওয়াদাগুলো আপনারা ম্যানিফেস্টো দেখে পড়বেন। ক্ষমতায় গেলে আমরা দেখতে পাই কিভাবে সরকারি দল তাদের ওয়াদার কথা ভুলে যায়, বরং ভঙ্গ করবার ইতিহাসের দিকে চলে যায়। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, আমরা দেখতে পাচ্ছি বিএনপির 31 দফার ইতিমধ্যে 6 থেকে 7টে দফা তারা নিজেরা ভঙ্গ করেছে গত 5 মাসে। যদি এটা ইতিহাস হয়, আপনাদের কিন্তু ইতিহাস ক্ষমা করবে না। মনে রাখবেন, জুলাই জাতীয় সনদ গণভোটের গণরায় বিচার প্রক্রিয়াকে তালবাহানার মধ্য দিয়ে অকেজো করে দেওয়ার কোন ষড়যন্ত্র আমরা এবং সারা দেশের মানুষ মানব না। অতএব সেই লড়াইয়ে সবাইকে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য